হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি 31শে মে থেকে ইমাদ পরিবহন এমপি চিটাগাং সৌদিয়া পরিবহন সাতক্ষীরা, খুলনা, ফেনী জেলাতে সার্ভিস দিবে। এখন আমাদের দেশের নতুন নতুন বাস কোম্পানিগুলো সম্পর্কে কিংবা যারা কিনা অনেক আগে থেকে ব্যবসা করে যাচ্ছে তাদের সম্পর্কে কিন্তু আমি নতুন রুটগুলো নিয়ে অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছিলাম। পরবর্তী দেখা যাচ্ছে আর কি ভিডিও আপলোড দেওয়ার মাত্র 2 থেকে 3 দিনের মাথায় নতুন বাস কোম্পানির সেই রুটগুলো বন্ধ হয়ে যায়। যার কারণে আর কি এখন আর কি আমি ওই সমস্ত টপিক নিয়ে খুব একটা ভিডিও দেই না, চ্যানেলে ভিডিও আপলোড দেই না বললে চলে। জানি না কতদিন হয়তো ইউটিউবে থাকবো, খুব বেশি একটা দিন হয়তো ইউটিউবে থাকবো না। তারপরও আর কি অনেকে বলেছিলেন যে চিটাগাং সৌদিয়া কিংবা ইমাদ পরিবহনের ফেনী জেলাতে সার্ভিস দেওয়ার সম্পর্কে কিছু বলার জন্য। এখন এখানে ইমাদ পরিবহন কিন্তু অলরেডি ফিরোজপুর থেকে খুলনা কিংবা চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিচ্ছে। সেখানে তারা এটাও উল্লেখ করেছিল যে ইমাদ পরিবহন ফেনী জেলা হয়ে তারপর চিটাগাং কক্সবাজার রুটে তারা সার্ভিস দিবে। এখানে যারা আপনারা আর কি বাস নিয়ে গবেষণা করেন তারা হয়তো অনেকেই জানেন যে ফেনী জেলাতে দীর্ঘদিন ধরে একলা রাজত্ব করা অপারেটর স্টারলাইন পরিবহন কিন্তু ফেনী জেলাতে অন্য কোনো বাস কোম্পানি তারা ঢুকতেও দেয় না, সেখানে সার্ভিস দিয়ে তো দূরের কথা। যদি এখানে এর পরও আর কি চিটাগাং সৌদিয়া পরিবহন তাদের ব্যানারে উল্লেখ করে দিয়ে তারা চিটাগাং থেকে ফেনী, কুমিল্লা হয়ে ডিরেক্টলি তারা সাতক্ষীরা পর্যন্ত সার্ভিস দিবে, তাও আবার 31শে মে থেকে। যেখানে ইমাদ পরিবহন অন্যদিকে অলরেডি সার্ভিস দিয়ে যাচ্ছে ফেনী জেলা, তারা কিন্তু উল্লেখ করেছিল কিন্তু এখন পর্যন্ত সার্ভিস শুরু হয়ে গেল। ফেনী জেলাতে তাদের কোনো কাউন্টার দেখা যায় না। অন্যদিকে সৌদিয়া পরিবহন যেহেতু কথা দিয়েছে কিন্তু সৌদিয়ারও এখন পর্যন্ত ফেনীতে কোনো কাউন্টার দেখা যাচ্ছে না। এখন ভাই এখানে আমার মূল প্রশ্ন হচ্ছে যেখানে তারা সার্ভিস দিতে পারবে না সেখানে আবারও ফেনী জেলার নামটা লেখার আসলে কি দরকার? যেমনটি অলরেডি ইমাদ পরিবহনের সার্ভিস দেওয়ার আগে বলেছিল যে তারা ফেনী থেকে যাত্রী নিবে, কিন্তু অলরেডি যাত্রী সেবা শুরু করে দিল, ফেনী জেলাতে তারা সার্ভিস দিচ্ছে না। এখন ভাই এর আগেও কিন্তু বাংলাদেশে ফেনী জেলাতে কিন্তু অনেক বাস কোম্পানি এসেছিল কিংবা অনেকে সার্ভিস দিতে চাচ্ছিল কিংবা কেউ সার্ভিস দিলেও খুব বেশি একটা দিন স্টারলাইনের কাছে টিকে থাকতে পারে না। সেটা হতো অনেকেই জানে যে স্টারলাইন এখানে দীর্ঘদিন যাবত সার্ভিস দিয়ে যাচ্ছে। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সাতক্ষীরা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, অর্থাৎ এখানে তারা কিন্তু ফেনীর লেখাটা কিন্তু তাদের ব্যানারে ঠিকই লেগেছিল, কিন্তু যখন থেকে তারা যাত্রী সেবা শুরু করবে তখন দেখা যাবে ফেনী জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলো থেকে তারা যাত্রী তুলে যাচ্ছে। এছাড়াও যে একটি কথা আমি আপনাদেরকে কিন্তু বরাবরই বলে থাকি, পরিবহন ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে পুরোটা হচ্ছে পলিটিক্স, পুরোটা হচ্ছে রাজনীতির উপরে ভিত্তি করে কিন্তু বাসগুলো চলাচল করে। বাংলাদেশের বেশিরভাগ বাস মালিকরা কিন্তু দেশের শিল্পপতিরা, যেহেতু এখানে সবাই শিল্পপতি কিংবা সবাই রাজনীতিবিদ, যার কারণে একজনের থেকে কিন্তু আরেকজনের পাওয়ার যে খুব একটা বেশি কম তাও কিন্তু না। যার কারণে দেখা যায় আমাদের দেশের ম্যাক্সিমাম জেলাগুলোতে কিন্তু এক জেলার মধ্যে সব বাস মালিক কিন্তু এসে সার্ভিসও দিতে পারে না। এখন এখানে আমার মূল প্রশ্ন হচ্ছে যেহেতু তারা অন্যান্য জেলাগুলোতে সার্ভিস দিবে, ফেনী জেলাতে সার্ভিস দিবে না, তাহলে ভাই ব্যানারে এই লেখাটি লেখে আসলে যাত্রীদেরকে বোকা কিংবা চুতিয়া বানানোর কি দরকার? আসলে এটাই আমি বুঝে আসে না। তো যাই হোক, যদিও ভাগ্যকুমারকে সৌদিয়া পরিবহন ফেনী জেলাতে এসে সার্ভিস দেওয়া শুরু করে তাহলে আমি মনে করবো ফেনীবাসী ব্যতিক্রম একটি ফিল নিতে পারবে। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের পেজের মাধ্যমে। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।